হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ তোমাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2026। আজকে প্রথম রোজা। তো আমাদের পুরো পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে মাহে রমজানের। তো আজকের ভিডিওতে থাকছে কিছু ঘর গোছানো টিপস আর রান্নাঘর রেনোভেশন করছি। আর রেনোভেশনটা হচ্ছে মানে হালকা পাতলা ডেকোরেশন করছি আর কি। আর আজকে যেহেতু প্রথম রোজা, তো দুপুরে রান্না নেই, সকালে রান্না নেই, তো সেই জন্য একটু ঘর গোছানোর কাজে লেগে গেলাম। এই যে ওয়ার্ড্রপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার অনেক পছন্দের, অনেক শখের। আমি নিজে কাস্টমাইজ করে এটাকে বানিয়েছিলাম। তো এটা নষ্ট হয়ে গেছিলো বলে কেটে ছেটে এটা জাস্ট একটা মানে ছোট আকারে বানিয়ে রেখেছিল ইয়াসিনের পাপা, যেটাতে আমি হালকা পাতলা কাপড় চোপড় রাখছিলাম। বাট আজকে আমি এটাতে কিছু আমার মানে কিচেনের ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখবো। তো তার জন্য এই র্যাকটা আমি বাইরে নিয়ে এসেছি। আর ওটা আগে তো ঘরে ছিল, আজকে বাইরে নিয়ে এসেছি। আর এই যে আপ্পাম প্যান, এটা আমার অনেক পছন্দের, বাট এই 1-1.5 বছর হলো, 1.5-2 বছরই হবে। যাই হোক, এটা আমি ব্যবহারই করতে পারিনি কারণ আমার সেই অবস্থা ছিল না। হ্যাঁ, তো এটা হচ্ছে বরফ মানে আইস কিউব জমানোর আর কি। তো অনেক সুন্দর সুন্দর বাসন আজকে আমি বের করেছি, যেগুলো আমি সচরাচর ইউজ করতে পছন্দ করি বা ইউজ করতাম আগে পরে। আর এই যে এইটা ফুল গাছটা ইয়াসিনের পাপা নিয়ে এসছে। আজকাল না ইয়াসিনের পাপা ভীষণ গাছ কিনছে, ফুল গাছ, তারপরে ফলের গাছ, তো সেগুলো কিনছে। আর এই যে দেখো, এখানে কিছু মশলা কৌটো সাজিয়ে রাখা আছে। কিচেনটা একদম অগোছালোভাবে রয়েছে কারণ আমি হালকা পাতলা ডেকোরেশন করছি, ওই যে বললাম। যেহেতু রোজা শুরু হয়ে গেছে, ভালো ভালো জিনিসপত্রে কিন্তু ইফতার খেতে ভালোই লাগে। তো আজকে ইয়াসিনের পাপা রান্না করছে মশলাদার পোলাও। তো তার জন্য সব মশলা এখানে রেডি করে রেখেছে এই যে বাটিতে। আমি তো রান্না করতে পারি না এখনও পর্যন্ত সেইভাবে, তো ইয়াসিনের পাপাই রান্না করে। এই যে এখানে রান্না করছে, চিকেনটা বানাচ্ছে। চিকেন বানাবে আলাদা করে, আর হচ্ছে আলাদা করে চিকেন পোলাও বানাবে, খাবসা টাইপের, খাবসা বিরিয়ানি টাইপের আর কি। পুরো কিচেনটা গোছানোর পর তোমাদেরকে আমি দেখাবো। একটু একটু করে ঘরের কাজ রেডি হলো আর কি। আপাতত ঘরের কাজ বন্ধ আছে। আচ্ছা, এই ফুল গাছগুলো আমার খুব পছন্দ, জানো তো। এর পাতাগুলো এত সুন্দর কালার, বাট এগুলো আমি এই যে জানলার এখানে রেখেছি, কিন্তু মানে একটু নষ্ট হয়ে গেছে, এগুলোর উপরে ধুলো পড়ে গেছে, বুঝলে তো। তো এগুলো একটু মুছতে হবে, পরিষ্কার করতে হবে। তারপরে ভাবছি কি মাটিটাও চেঞ্জ করব, কারণ ওটার মাটিটা একটু ভালো ছিল না। আচ্ছা, তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ ওই যে কোনায় যে র্যাকটা রাখা আছে না, ওটাও কিন্তু আমার মানে আমি কাস্টমাইজ করেছি আর ইয়াসিনের পাপা বানিয়ে দিয়েছে। আমি বলেছি এমন এমন আমার একটা র্যাক দরকার, প্রয়োজনীয়। তো ওটা বানিয়ে দিয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে। আর এই যে কাবাবের জন্য পর্যাপ্ত মশলাপাতি সব একাই রেডি করে নিয়েছে। ইয়াসিনের পাপা এখন খুব জলদি জলদি কাজ করতে পারে। এই কড়াইটার আমার একটা হ্যান্ডেল ভেঙে গেছে, একটা হ্যান্ডেল ধরে রান্না করছে। এবারে রোজা কিন্তু খুবই ভালো কাটবে, বিশেষ করে গরমকালেও যখন আমরা রোজা রাখতাম ওই সময়ও কিন্তু ভালোই কাটতো, আমাদের তো তেমন কোনো কষ্টই হতো না। আর ইফতারের টাইমে আমরা শরবত খেতাম, সেটা কিন্তু একটা দারুণ মানে একটা আমেজ থাকতো আলাদা। বাট আজকে এই যে রোজা, তো আমার মনে হচ্ছে ইফতারিতে শরবত আজকে খাওয়ার প্রয়োজন হবে না। তোমরা কি বলো? এই যে চিকেনটা খুব ভালো করে রান্না হচ্ছে, এর মধ্যেই আজকে চাল ধুয়ে দিয়ে দেবে একবারে সব কিছু। ইয়াসিনের পাপার অনেক এক্সপেরিমেন্ট করছে রান্নায়, নিজের মতো করেও কখনো রান্না করে, কখনো আমার কাছ থেকে শুনে শুনেও রান্না করে। বাট যেটাই করে খুব মানে খুব টেস্টি হয় আর কি। দারুণ রান্না শিখে গেছে। চিকেনটা এখন হতে থাকবে 10 মিনিটের মতো। তারপরে এইদিকে এই যে চিকেন রান্নাটাও কমপ্লিট হয়ে আছে। আর তোমরা অবশ্যই জানাবে আমাকে কে কোথা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে হয়ে গেল রান্না, ইফতারিতে নিয়ে বসে গেছি। সামান্য কিছু নিয়েছি, বেশি কিছু না। পোলাওটা নিয়েছি, কাঁচা ছোলা, সেটা একটা বাটিতে মিক্স করে সেটা নেওয়া হলো। অ্যাকচুয়ালি ইফতারিতে আমরা অনেক রকম আইটেমই রাখি আর কি। গরমকালে সবচেয়ে বেশি খেতে মানে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে শরবত। এখন যেহেতু শীতের সিজন চলছে, সেজন্য শরবতটা রাখিনি। হালকা পাতলা এক এক দিন এক এক রকমের হবে, এটাই তো স্বাভাবিক।
তো আজকের ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করলাম, জানি না কেমন হয়েছে, তবে খুব ভালো হবে না, তারপরেও যেটুকু পেরেছি শেয়ার করেছি আর কি। তো ডেইলি ব্লগ তোমরা চাচ্ছ, ঠিক আছে, আমি ডেইলি ব্লগ নিয়ে আসবো। আগে যেরকম রেসিপি দিতাম বা আমি অনেক কিচেন টিপস তোমাদের মাঝে শেয়ার করতাম, সেগুলো তোমরা সবাই চাইছো, সেগুলোও দেবো। আর বিশেষ করে তোমরা মেল করছো, আমাকে মেল না করে তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে ওখানে মেসেজ করতে পারো, ওখানে আমি অ্যান্সার দিতে পারবো খুব ইজিলি, কারণ মেল আমার সবসময় চেক করা হয় না, দেখা হয় না, ঠিক আছে। তো আমার ইয়াসমিন লাইফস্টাইল যে পেজটা রয়েছে সেখান থেকেও তোমরা অনেকে মেল করছো, প্রেগনেন্সি টপিক সম্পর্কে আমাকে মানে জিজ্ঞাসাবাদ করছো। তো সেগুলোর একটা লং ভিডিও আমি ইয়াসমিন লাইফস্টাইল নামে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে অবশ্যই আমি পোস্ট করব। তারপরে দেখো ইফতার শেষ হয়ে গেছে, নামাজ পড়ার পর আমরা চলে এসেছি ছাদে, কারণ কালকে ইয়াসিনের পাপা একটু দূরে যাবে অন্য জায়গায়। তো গাছগুলো লাগাতে পারবো না আমি, তার জন্যে বলছে কি চলো ছাদে রাত্রে গাছটা লাগিয়ে দিই। এটা হচ্ছে হাইব্রিড পেয়ারা গাছ, এটাতে না একটা ফলও ধরে আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর এই পেয়ারা গাছটায় বলছে কি 12 মাস পেয়ারা হবে, কিন্তু জানি না গাছ যারা বিক্রি করে তারা সত্যি কথা বলে নাকি জানি না। আমরা প্রথমবার এই যে ফলের গাছগুলো কিনছি, আর কিছুটা ফুল গাছ কেনা হয়েছে। আর আমার সবচেয়ে পছন্দের একটা ফুল গাছ, সেটাই ইয়াসিনের পাপা কিনেছে। গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি, ফল হোক চাই ফুল হোক। আর সবজি গাছ তো অলরেডি আমার ছাদে রয়েছেই, তোমরা দেখো রিলসে। এটাতে চল একটা পেয়ারা আছে, চল তোমাদেরকে দেখা, একটু জুম করে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে দূরে সবজি লাগানো রয়েছে, ক্যারেটে লাগিয়েছি প্লাস গ্রো ব্যাগে লাগিয়েছি। বেগুন গাছ থেকে নিয়ে ঝাল গাছ, তারপরে মটরশুঁটি, তারপরে মূলো, টমেটো, সব কিছু। এই যে দেখো পেয়ারাটা। তো চলো ভিডিওটা এবার শেষ করি, উপরে শীত শীত লাগছে। গাছ লাগানো হয়ে গেলে এবার আমরা নিচে যাব। এই যে দেখো গ্রো ব্যাগে ঝাল গাছ লাগানো আছে, 2-3টে গ্রো ব্যাগ খালি পড়ে আছে, সেগুলোকে কোনো গাছ বসাবো, কারণ গাছ বসানোর আগে না মাটিটা খুব ভালো করে প্রিপেয়ার করে নিতে হয়, সেই কারণে আর কি। আর চলো আমার পছন্দের একটা ফুল গাছ তোমাদেরকে দেখাই। এটা এটা 12 মাস এরকম ফুল দেবে, 12টা মাস মানে একভাবে ফুল দেবে এরকম। এটার কি একটা নাম বেশ বলছিল, কি মানে ভ্যারাইটিস আর কি, মনে